আগমন আমরা সবাই মোটর গাড়ি হন্ডা করে মাইকে ইয়াটা কই মাইকটা এই পাশে ঘুরাই দিলে হয়ে যাবে। সংসদেও 1 নম্বর আসন। অসংখ্য সংগ্রামের এই জনপদ বাংলাদেশ, হাজার বছরের বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দরবন, এখানটায় গাছপালা ছিল, মাঝি ছিল, নদী ছিল, পাহাড় পর্বত সবকিছু ছিল। আমাদের জারি ছিল, শাড়ি ছিল, কীর্তন ছিল, মর্সিয়া ছিল, হুলিগান ছিল, সমস্ত কিছু ছিল। কিন্তু আমাদের জনপদ, আমাদের দেশ, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ছিল না। অনেক কষ্টের এই বাংলাদেশ, অনেক সংগ্রামের এই বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশের বন্যের স্মৃতি স্মারক শহীদের মালা দিয়ে ৭১-এর বুদ্ধিজীবী যাদের হত্যা করা হয়েছে সেই তাদের স্মৃতিতে মালা দিয়ে, সর্বশেষ ২৪ যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিতে মালা দিয়ে আমি শুধু বলতে চাই, আমার প্রত্যাশা এই দেশবাসীর কাছে, পঞ্চগড়বাসীর কাছে, এই জনপদকে বিদেশি শকুনের নজর থেকে রক্ষা করতে হবে। এটাই এই নির্বাচনের শপথ। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা চাই পঞ্চগড়ের মানুষে পর্যটন আছে। আমি মিথ্যা আশ্বাস দিয়ে কথা বলি না, আমি শুধু বলবো সরকারের নেক দৃষ্টি থাকলে, ভালো শাসন থাকলে এবং পার্লামেন্টে শক্তিশালী প্রয়োজনীয়তা থাকলে বাংলাদেশে কখনো ফ্যাসিবাদ কায়েম হতে পারে না। বিগত সময় যারা বিভিন্ন নেতা প্রতি রাজনীতি করছেন, এরা বিরোধী রাজনীতি ঠিক মতো করতে পারেন না। যে এখানটায় ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল, অনেক শহীদ রক্তাক্ত হয়েছে। আমরা বারবারই লক্ষ্য করি, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন না করে অভ্যুত্থানের মাধ্যমে, খুনের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তনের নজির তৈরি করতে পারছি না। কিন্তু আমরা কোনো জোটে না, জনগণের সঙ্গে থেকে আমরা পর্যন্ত করছি। ইনশাল্লাহ আমাদের বিজয় হলে এই পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা থাকবে এবং বাংলাদেশে আর কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। ঠেলাঠেলি সরাসরি না হোক। আমরা শুনি কেউ কারণকে নির্বাচন করতে হওয়ার উপক্রম হয়েছে। আমরা চাই বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে আরও জল করে আমাদের লাল ছেলেরা ভবিষ্যৎ বিজ্ঞানী হোক আমরা চাই। আজকে সেই কারণে আমি পঞ্চগড় প্রার্থীরা আছেন, আমার বিশ্বাস সবাই পঞ্চগড় আসনের ভাব গাম্ভীর্য রক্ষা করে সামনের ভোটের কাজে সহায়তা করবেন। সাংবাদিক গণকর্মী যারা আছেন, সরকারি প্রশাসনের কর্তা ব্যক্তিরা, আমি সবার কাছে অনুরোধ করব